একটা ছোট ছেলে একটা ব্রেড চুরি করতে যাচ্ছিল, ঠিক তখনই পিটার তাকে থামায়। ছেলেটার ফাটা পুরনো অবস্থা দেখে পিটারের মন গলে গেল। সে পকেট থেকে টাকা বের করে ব্রেড কিনে ছেলেটাকে দিল। ক্ষুধায় কাহিল হয়ে থাকা ছেলেটা ব্রেড এমনভাবে খেল যেন অনেকদিন ধরে কিছুই খায়নি। এরপর পিটার তাকে নদীর ধারে নিয়ে গেল যেন সে একটু পরিষ্কার হতে পারে। যখন পিটার ছেলেটার পিঠে নীলচে দাগগুলো দেখল, তখন তার খুব কষ্ট হলো। সে সিদ্ধান্ত নিল সে ছেলেটাকে কিছুদিন নিজের কাছে রাখবে। সেই রাতে পিটার তাকে নিজের গাড়ির মধ্যে ঘুমাতে দিল, কিন্তু পরের দিন সকালে দেখা গেল ছেলেটা চুপচাপ পালিয়ে গেছে, এমনকি পিটারের টাকাও নিয়ে গেছে। পিটারের মন ভেঙে গেল। সে ভাবল এটাই তার ভালো কাজের পুরস্কার। ঠিক তখনই হঠাৎ পিটারের হার্ট অ্যাটাক হলো। তার কুকুর লালু দৌড়ে তার কাছে এলো আর তার ওষুধের কথা মনে করিয়ে দিল। লালুর মুখে চিন্তার ভাব দেখে পিটার জোর করে হাসল। সে ভাবল এই দুনিয়ায় একটা কুকুরও মানুষের চেয়ে বেশি কৃতজ্ঞ। তারপর সে আর লালু আবার তাদের যাত্রায় বেরিয়ে পড়ল। এখন লালুই ছিল পিটারের শেষ পরিবার। পিটার ছিল একজন ফ্যাক্টরি কর্মী, কিন্তু তাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছিল। তার বয়স বেশি হওয়ায় কোনো ফ্যাক্টরি তাকে আর কাজ দিতে চাচ্ছিল না। সেই সময়েই তার হার্টের সমস্যা ধরা পড়ে। অপারেশনের টাকা না থাকায় সে শুধু ওষুধ খেয়ে কোনো রকমে বেঁচেছিল। যখন তার স্ত্রী এইসব জানল, সে কিছু না ভেবে ডিভোর্স নিয়ে নিল এবং তাদের মেয়েকেও নিজের সাথে নিয়ে গেল। তখন থেকেই পিটার একা হয়ে যায়, শুধু লালু ছিল তার সাথে। একদিন একটা দোকানের লাকি কুপনে পিটার প্রথম পুরস্কার জেতে, একটা ফ্যামিলি স্পা ট্রিপ। কিন্তু এখন এই পুরস্কার পিটারের কোনো কাজে আসে না। লালুকে দেখে সে একটা সিদ্ধান্ত নেয়, সে তার জীবনের শেষ যাত্রা লালুর সাথেই শেষ করবে। পিটার ঘরের সব দামি জিনিস গুছিয়ে নিল আর রওনা হলো। কিন্তু যাত্রার প্রথম দিনেই একটা ছেলে তাকে ঠকিয়ে সব টাকা নিয়ে নিল। কোনো উপায় না দেখে পিটার একটা রিসাইক্লিং সেন্টারে গেল, যদি কিছু জিনিস দিয়ে একটু টাকা পাওয়া যায়। কিন্তু মালিক তার জিনিস নিতে রাজি হল না। হতাশ হয়ে পিটার গাড়ির দিকে ফিরে গেল। সেখানে লালু বসেছিল আর তার চোখে কষ্ট স্পষ্ট দেখা যাচ্ছিল। পিটার ভয়ে লালুকে হাসপাতালে নিয়ে গেল। চিকিৎসার পর লালু কিছুটা সুস্থ হলো। পিটারের বুকের চাপ কিছুটা হালকা হলো, কিন্তু ডাক্তার একটা বড় বিল ধরিয়ে দিল। অসহায় পিটার আবার সেই রিসাইক্লিং সেন্টারে গেল আর মালিকের কাছে সাহায্য চাইল। পিটারের অবস্থা দেখে মালিকের মন গলে গেল আর সে তার জিনিসপত্র নিয়ে নিল। লালুর চিকিৎসার পর যেটুকু টাকা বাঁচল তাতে কিছুদিন চলল। মালিককে বিদায় জানিয়ে পিটার আর লালু আবার যাত্রায় বেরিয়ে পড়ল। এখন শীত চলে এসেছে। পিটারের সব সঞ্চয় শেষ। ক্ষুধা আর ঠান্ডায় তার শরীর আরো খারাপ হতে লাগলো। লালু ছিল বুদ্ধিমান আর বিশ্বস্ত। সে প্রতিদিন কাছের শহরে যেত, ডাস্টবিন ঘেটে খাবার খুঁজত, আর যেটুকু পেত সেটা নিজে না খেয়ে পিটারের জন্য নিয়ে আসত। লালুর এই আত্মত্যাগ দেখে পিটারের মন ভরে গেল। এখন তার জীবন শেষের পথে, কিন্তু লালু তাকে শেষ মুহূর্ত পর্যন্ত একা ছেড়ে যায়নি। যদি আবার জন্ম হয়, তাহলে পিটারের একটাই চাওয়া, যেন লালুই তার ছেলে হয়। এই ভাবতে ভাবতেই পিটার ধীরে ধীরে চোখ বন্ধ করে দিল। ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।